হ্যালো বন্ধুরা, তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো আজ বানাবো ফ্রায়েড রাইস, আলুর দম আর সঙ্গে ঝাল পনির। তো দেখো, আর আমি চালটাকে সিদ্ধ করে নিয়েছি, মানে ভাত বানিয়ে নিয়েছি, আর আলুটাকেও সিদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে। তো তারপরে আমি গাজর ভাজা করে নেবো আর নেবো বরবটি, কারণ ফ্রায়েড রাইসের জন্য যে ক্যাপসিকাম আর বিনস ওটা আমাদের এখানে এই সময়টায় পাওয়া যাচ্ছে না। তো আমি গাজর আর বরবটি দিয়ে কাজটা মেটালাম, সবগুলোকে ভালোভাবে লবণ দিয়ে ভাজা করে নিয়েছি। এবার তারপরে কাজু বাদামকে ভাজা করে নিলাম, আর নিয়েছি কিশমিশ, লাল লাল করে ভাজা করে তুলে নিলাম। এটা ভিজাই রাখলেও ভালো হয়, কিন্তু আমি এটা ভাজা করে নিয়েছি। এবার পনিরের ঝালের জন্য পনিরটাকেও সেই তেলে আমি ভাজা করে নিয়েছি। তো পনিরটা একটু আস্তে জাল রাখবে, কারণ পনিরটা পুড়ে যায় তো অনেক সময়, এই জন্য। তো তারপরে চলো আলুর দম বানানোর জন্য কড়াইতে 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়েছি আদা বাটা, জিরে, মরিচ আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে আগের থেকে সেই সিদ্ধ করে রাখা আলুটাকেও দিয়ে দিলাম, দিয়ে আর খানিকক্ষণের জন্য কষিয়ে লবণ আর অল্প হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ আমি সিদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম, তো ওই জন্য এখন অল্প হলুদ দিলাম। তো যাই হোক, কষানোর পরে গরম জল দিয়ে দেখো ফুটে উঠলে চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম আলুর দম। আর আলুর দমটা তো আমার বানানো হয়ে গেছে। তো চলো এবার ঝাল পনির বানানো যাক। কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে একদম যে মশলা আলুর দমে দিয়েছিলাম সেগুলোকেই দিয়ে দিলাম। দিয়ে অল্প সময়ের জন্য কষিয়ে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেখো আর একটু কষিয়ে নিলাম। তো কষানোর পরে আমি সেই ভিজে রাখা আগের থেকে পনিরগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে আরও খানিকক্ষণের জন্য কষতে থাকুক। তো দেখো 2-3 মিনিট পরে তার ভিতরে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে হালকা ফুটে উঠুক। তো দেখো তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর আমার পনিরের ঝালটা তো বানানো হয়ে গেছে। চলো ফ্রায়েড রাইসটা বানানো যাক। রাইসের ভিতরে সেই ভেজে রাখা সমস্ত উপকরণগুলো দিয়ে একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিলাম, তার উপরে আবার একটু ভাত দিয়ে দিলাম, একটা লেয়ার বানিয়ে নিলাম সেম বিরিয়ানির মতো। তারপরে সেই ভেজে রাখা মশলা আবার গোলাপ জল, কেওড়া জল দিয়ে আমি 3টে লেয়ার বানিয়েছিলাম মোট। তো তারপরে আবার একটু বেশি করে কাঁচা কিশমিশ দিয়েছিলাম, আর ঘি দিয়ে দেখো আমি দিয়ে দিলাম, কারণ আমার কিশমিশটা একটু কম মনে হচ্ছিলো ওই জন্য। তো তারপরে একটু এইভাবে আমি ঝাঁকিয়ে নাড়িয়ে নিলাম। তোমাদের যেমন মানে ভালো একটা হয় তেমনভাবেই তোমরা রাইসগুলোকে একসঙ্গে পাইল করবে। তো আমি হাত দিয়েও করে নিয়েছিলাম, কারণ এই বাটি ঝাঁকিয়ে হচ্ছিলো না তো ওই জন্য। তো যাই হোক, দেখো রাইসটা তো খুব ঝুরঝুরে, আর একটা রাইসও ভাঙেনি, খুব সুন্দর হয়েছে। আর আগে থেকে শিরা বানিয়ে রেখেছিলাম চিনি, সেটা লাস্টে দেবে কিন্তু। তো তারপরে নামিয়ে নিলাম, প্লেটে সার্ভ করে নিলাম, সবাইকে দিলাম। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর আলুর দম আর পনিরের তো কোনো তুলনাই হয় না। তো এরকম কম খরচে তোমরাও রেস্টুরেন্টের মতো বাড়িতে বানিয়ে ফেলো। তো দেখো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পনিরটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, তো তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে। তো আজকের মতো বাই।